হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ছুটির দিন। তো ভীষণ গরম পড়েছিল, তো আমি আমার ভীষণ টক খাওয়ার মন চাইছিল, তো আমি খয়ারপুর থেকে ভর্তাটা আনিয়েছিলাম। তো এই গরমে ভর্তা খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়িতে। আমি অ্যাকচুয়ালি আগের দিন আমার দিদির বাড়িতে ছিলাম, তো সাডেন আমরা প্ল্যান করি যে আমরা উদয়পুর যাব বিকেলে। তো তাই আমি ঝটপট রেডি হয়ে আমার বাড়িতে এসেছিলাম, স্নান করে রেডি হয়ে নিউ ড্রেস পরে। তো আমি ঠাকুর বাড়িতে যাব, কারণ ওইখানে আমি ভালো ড্রেস নিয়ে যাইনি, তো তাই আবার আমার বাড়িতে আসতে হলো রেডি হওয়ার জন্য। তো আমি ঝটপটে রেডি হয়ে গিয়েছিলাম, আমার একদমই টাইম লাগেনি, যেহেতু আমাদের টাইম শর্ট। তার আগে আমাদের মাতার বাড়িতে গিয়ে পৌঁছতে হবে। তো আমিও রেডি, আমার হাজব্যান্ডও রেডি, তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমার সাথে যাচ্ছে আমার কাজিন আর আমার বৌদি আর আমার এই মেয়েটা, আর যাচ্ছে আমার আমার জিজু, আমার বোন জামাই, আমার মা, দেওর, বাবা, দিদি, আমরা সবাই মিলে গাড়ি করে আমরা মাতার বাড়িতে যাবো করে প্ল্যান করেছিলাম। তো বেরোতে বেরোতে আমাদের 6টা বেজে গিয়েছিল, আমাদের বেরোনোর কথা ছিল 4টে, তো আমরা বেরিয়েছি 6টায়। তো প্রায় 7:30 বেজে গেছে পৌঁছতে পৌঁছতে। ভাবছিলাম যে মন্দির বন্ধ না হয়ে যায়, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে মন্দির নাকি 10:30 পর্যন্ত খোলা থাকে। তো অ্যাজ ইউজুয়াল মাতার বাড়িতে এসে ফার্স্টে আমরা দিঘির পাড় চলে যাই হাত পা ধোয়ার জন্য। ওইখানে একদম মানে অনেকগুলো এটা দেখছিলাম, কাসিমগুলো দেখেছিলাম। তো এইগুলোকেও আমরা প্রণাম করে তো বেরিয়ে পড়েছিলাম প্যারা নেওয়ার জন্য। তো প্যারা নিয়ে ঝটপট করে উপরে যাচ্ছিলাম, ভাবলাম যে না দেরি না হয়ে যায়, লাইনও থাকবে কি না থাকবে, কারণ অনেকগুলো আমরা এদিন অনেক বিয়ের ছিল, তো বিয়ের জন্য অনেক এসেছিলো নতুন বর অ্যান্ড বউ। তো আমরা সবসময় সকালেই আসি, রাত্রিরে আমাদের আসা হয় না। তবে হ্যাঁ, একবার আমরা দিওয়ালির সময় রাত্রিরে এসেছিলাম, তখন তো ভীষণ ভিড় ছিল। তো রাত্রিরের ওই সময় একটা ভালোই মজা হয়েছিল। আর এমনিতেও আমার সন্ধ্যা আরতিটা দেখতে ভীষণই ভালো লাগে। তো আমি জীবনে 2বারই দেখেছি, কিন্তু আজকে সন্ধ্যা আরতির জন্য উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম, কিন্তু এটা আমরা মিস করে যাই, যেহেতু আমরা অনেকেই যাওয়ার ছিল, তো সবাই রেডি হতে একটু টাইম লেগে যায়। পুজো সেরে আমরা যাই যেখানে ধূপ জ্বালাই। তো সেখানে অনেক অনেক বাতাস ছিল, বৃষ্টি ভাব ছিল, তবে বৃষ্টি আসেনি, কিন্তু অনেক বাতাস ছিল। তো ভেবেছিলাম ফার্স্টে বৃষ্টিই আসবে। তো সেইখানে আমরা ধূপ জ্বালিয়ে কিছুক্ষণ এই বাতাসটা এনজয় করি। তো এই সুন্দর পরিবেশে সবাই মিলে একটা ভালো টাইম কাটিয়েছি বলতে পারো। আর ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো যদিও এটা আমাদের সাডেন প্ল্যান হয়েছে, তার মধ্যেই আমরা অনেকেই রেডি হয়ে যাই যাওয়ার জন্য। এদিকে দেখো, বলেছিলাম না সেদিনকে অনেক বিয়ে ছিল, তো অনেকগুলো নতুন জুটি দেখতে পেলাম সেখানে গিয়ে। আমরা কিছু ফটোস নিয়ে নিলাম, সবাই যেহেতু একসাথে গেছি, মেমোরিজ তো নিতেই হবে এখান থেকে, তো তাই সবাই মিলে সেলফি নিয়ে। আর এইটা দেখো, এই মুহূর্তটা হচ্ছে একটা মেয়েদের জন্য প্লাস একটা কাপলসদের জন্য সবচেয়ে সেরা মুহূর্ত, যেটা আমরা আমার তো 4 বছর হয়ে গেছে, তো যতবারই এইগুলোর ব্যাপারটা দেখি ভালোই লাগে। একটা আমার বিয়ের সময় সিঁদুরদানের কথা মনে পড়ে যায় এগুলো দেখে। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মা নিচে চলে এসেছি। তো এখন আমরা ফুচকা খাওয়ার জন্য
রেডি। তো গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু সেইখানে ফুচকা কাকু বানাতে অনেকটা লেট করেছিল, প্লাস অনেক ভিড় ছিল। তো তাই আমরা চলে আসি উল্টো সাইডে চাটের দোকানে। তো সেখান থেকে অন্যরা চাট খেয়েছে, তবে আমরা আবার ফুচকার দোকানে যাই, কিছুটা ভিড় কমে তারপর আমরা ফুচকা খেয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি। তখন বাজছিল 9:30। এখান থেকে উদয়পুর থেকে বেরোতে বেরোতে আমাদের 9:30 বেজে গিয়েছে। তো বাস এইভাবেই আমার আজকে ছুটির দিনটা আমরা কাটালাম সবাই মিলে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে বা যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্টে জানিও, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। আর এদিকেই তোমরা দেখতে থাকো আমার মেয়ের সুন্দর একটা মোমেন্ট। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য আরেকটা ভিডিও নিয়ে। টাটা। झूठी भी सच लगे, मेरा कोई ना होके भी कुछ